প্রতিদিনের মতো আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেকটা ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। তো সকাল সকালে উঠে ফার্স্ট আগে চা খেয়ে নিয়েছি, সেটা ভিডিও করতে মনে ছিল না। তারপরে এইদিকে আমি যে সকালের যে মেইন রাস্তাটা সেটা আমি করে ফেললাম। এখানে হচ্ছে রুটি নিয়েছিলাম, সাথে হচ্ছে ভর্তা ছিল এবং সবজি ছিল। আর ভর্তাটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। তো ভর্তাটা অনেক মজা ছিল, আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আর হচ্ছে অন্যদিকে সবজিও রান্না করেছিল, তো সবজিটা আমি একটু পরে নিয়েছিলাম। এই তো এবার আমি সবজি দিয়ে ভালোভাবে খেয়ে নেব। তো সকালের নাস্তা শেষ করে এদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। তো এদিকে হচ্ছে সিম ভাজি করা হবে আর রুই মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ার জালি রান্না করা হবে। তো সেটাই ভাবলাম যে শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না করতেছি, সাথে থাকবে আবার কাচ্চি। আর এটা হচ্ছে দুপুরে রান্না করছি ঠিক আছে, কিন্তু এটা খাওয়া হবে হচ্ছে রাত্রে। আর দুপুরে আমার দেওর আজকে কাচ্চি রান্না করবে। তো আজকে রান্নাটা আমি করেছিলাম। তো এদিকে হচ্ছে রুই মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজটা একটু লাল, লাল করে বেরেস্তা করে নিব। আর আজকে যেহেতু গ্রামের বাসায় আছি আর আমার শ্বশুরবাড়িতে ছিলাম, তো গ্রামের বাসায় হচ্ছে রান্না হয় মাটির চুলায়। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই খেতে অনেকটা মজা হয়। তো এদিকে এই তো আমি সব ধরনের মসলা দিয়ে আমার হচ্ছে তরকারিটা ভালোভাবে কষানো শেষ। আমি এখানে কিন্তু অনেকবার অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি। সেটা আমি দেখাইতে পারি নাই, কারণ এত দেখানো সম্ভব না। ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তারপরে এদিকে হচ্ছে আমি এই যে কুমড়া জালিটা ছিল সেটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে অনেকবার কষিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমি এখানে ঢাকা দিয়ে দিব। আর অন্যদিকে যে সিম আমি হচ্ছে সিদ্ধ করতে দিয়েছিলাম, আজকে আমি সিমটা রান্না করেছি সিদ্ধ করে, তারপরে হচ্ছে বাগার দিয়েছি। তো এখানে বাগার দেওয়ার জন্য হচ্ছে আ রসুন, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এখানে ডাল সম্বরা দেওয়া হয়েছে। তো এখানে আমি সিমটা বাগার দিয়ে দিলাম। প্রায় আমার সিমটা রান্না করা শেষ। তো আজকে সিমটা রান্না করা শেষ, আর সিমটা অনেক খেতে মজা ছিল। সিমের মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে হচ্ছে আমার রুই মাছটাও রান্না করা শেষ। মাছের মধ্যেও কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, যার কারণে মাছটা অনেকটা খেতে মজা হয়েছিল। তো এটা ছিল হচ্ছে দুপুরের রান্নাবান্না। তারপরে হচ্ছে কাচ্চি রান্না করা হবে। কাচ্চি রান্না করার জন্য এখানে চাউলটা আগে ভালোভাবে রান্না করে নিয়েছিল। তারপরে হচ্ছে অন্যদিকে গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো এদিকে হচ্ছে মাংসটা সিদ্ধ করা শেষ। পরে হচ্ছে দেখা যায় যে মাংসের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছিল না, যার কারণে আবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছিল। আর এখান থেকে কিছুটা পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করাও হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছিল। একটু বাটা পেঁয়াজ বাটা একটু দিবে বলে। তো এই তো পেঁয়াজটা বাটা শেষ, আর এদিকে বেরেস্তা করা হয়ে গিয়েছিল। তো এখান থেকে কিছু পরিমাণে বেরেস্তা এখন উঠাই নিয়েছে। তারপরে পেঁয়াজটা আর হচ্ছে আগের থেকে যে পেঁয়াজটা ছিল ওটা ভালোভাবে একটু ভেজে নেবে। তারপরে যে আগের থেকে রান্না করা মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবে। তারপরে এই তো মানে মাংসটা ইয়ে করা হয়ে গেছে। এখন হচ্ছে এটা ভাতের মধ্যে দিয়ে একটু দমে দিবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।